হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আই হোপ খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো এখন কোথায় যাচ্ছি, কি করতে, তোমরা কিন্তু ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওটা। তো এখন দেখো আমি সিনটা তুলছি, তার কারণ হচ্ছে আমার বাবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তো সরি, আমার বাবার বাড়ি যাচ্ছি। বন্ধ করো। তো এরকম মানে হয় না। তোমাকে আমি আর কত দেখাবো বলো, যেদিকে তাকাচ্ছি ওই দিকেই কাজ করার কাজ। এনে শুটিং করতে গেলে না, মানে কি বলবো আমি তোমাদিকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার পথে কিন্তু সিনগুলো কিন্তু সেই, তাই না? তো এগুলো কিন্তু কাশফুল। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আশ্বিন মাসের আগের ভিডিও। হ্যাঁ, তো আমি ভিডিওটা এডিট করতে অনেক লেট হয়ে গেছে, কারণ বুঝতে পারছো অনেক কিছু প্রবলেম, শারীরিক মানসিক, তার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি, যেহেতু প্রবলেমের জন্য। তো এখন যাচ্ছি বাড়ি, বাবার বাড়ি। তো কতটা এনজয় লাগছে তো অনেক কি বলো, মানে মন থেকে একটা আলাদা অনুভূতি, ভালোবাসা, তাই না? বাবার বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, তখন যাচ্ছি। আর আমি একটু লেট করে বার হয়েছি। এখন বাজছে 9:30, 9:30 কি 11টা বাজছে এইরকম টাইমে। তো একটু লেট হয়েছে, বিকেলে যাওয়ার কথা ছিল, তো হঠাৎ প্রোগ্রাম যাওয়ার পথে। তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে পুরো বাবার বাড়ি যাওয়ার পথে কি রাস্তায় দেখা শোনা সব রকম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা বন্ধুরা ভিডিওটা প্লিজ দেখো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আমরা রাত্রি করে বেরিয়ে পড়লাম, তার কারণ হচ্ছে যেতাম না, বাট আমার শাশুড়ি মা বারবার বলছে যে না যাও, তার জন্য যাচ্ছি। কারণ এক সপ্তাহ আগে এসেছি, তার জন্য। আর আমি ভয়েস রেকর্ডিংয়ে বলছি, তার কারণ হচ্ছে বাইকে যাব, ডালা ভাসানোর সময় যাচ্ছি। রাস্তা খুব সুন্দর, 10 মিনিটের রাস্তা হয়ে যাচ্ছে এখন। আশা করে পাহাড়ের মধ্যে কাশফুল, খুব সুন্দর লাগছে না সিনটা। ওই ট্রাক্টরটা কত ছোট লাগছে বলো তো, আর ডাম্পারটা যে ছোট ছেলেরা খেলে না, থালাপাতি দিয়ে, লরি মনে হয় না, তো ওই লাগছে অনেকটা। এখন কি ভাঙছে, তিল মাসির গাড়িগুলো দেখো ছোট ছোট লাগছে। ট্রাক্টরটাকে দেখো ছোট লাগছে। এটা যে উঠছে প্রচন্ড রিক্সা উঠছে, যদি যেহেতু মানে কিছু হয় একটা, তাহলে তো হয়ে গেল। এখন ব্লাস্টিং হবে 12টার সময়, যার জন্যই
এটা আগে বিরাট বড় একটা দিঘি ছিল, মানে পাহাড় পাহাড় লাল মাটি, এগুলো কেটে 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 ছোটো করে দিয়ে গেছে। এই উঁচু ছিল। বাবাকে আমি ছোটোতে বলছিলাম, বাবা দীঘা চলো দিন, এইখানে দেখাতে এসেছিল ছোটোতে। এটা অনেক বড় ছিল। এটা লাল মুরাম, এটা লাল মাটি যাকে বলে, এটা সব লাল মাটি। আমাদের ইন্ডিয়াতে বহুত ধরনের মাটি আছে, লাল মাটি আছে, পাথর আছে, খড়ি মাটি আছে। খড়ি মাটি আছে আমাদের ওই দিকে, ওই সাইডে। আর এইটা হচ্ছে লাল মাটি। লাল মাটি এইখান থেকে নিয়ে যায়, দিয়ে সব ঘরে ই করে না, কি বলছে এটাকে, এখন সবারই পাকা ঘর হয়ে গেছে। হ্যাঁ, এখন সবারই তোমার এখন ডাস দিচ্ছে, লাল জল হয়ে গেছে, বুঝতে পারছো, লাল মাটির জন্য। আনাটা একটু ঘুরাও তো দিকে, দেখি মুখটা, নাম দেখবো। এই বাগানটা আগে এত ঘন ছিল, এখন কেটে 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 প্লাস ঝড়ে পড়ে যাচ্ছে, মানে ফাঁক দেখা যাচ্ছে, আগে ফাঁকও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এত ঘন জঙ্গল ছিল, কি বলবো তোমাদেরকে। তো এখন ঘন জঙ্গলটা নেই, কারণ যেহেতু বাদ পড়ছে করছে, তার জন্য কেটে পড়ছে, বুঝতে পারছো। আশা করি কত কাঁচা আছে, এখানে বেশি গাছ আছে আমাদের তোমার কাজু কাজু বাদামের বেশিরভাগ। ওইটা একটা কাজু বাদামের গাছ, এটা দেখতে পাচ্ছ। আবার ওই দেখো, ওইটা একটা কাজু বাদামের ছোট্ট মধ্যে, এটা কাজু বাদামের গাছ, এটা। হ্যাঁ, আর ফল হয়ে বেশিরভাগ কাজু বাদামের গাছ। ওইটা একটা কাজু বাদামের গাছ। হ্যাঁ, আমের গাছটা ওই দিকে আছে। এটা আমাদের পেট্রোল পাম্প ছিল তোমার, যেহেতু আমাদের রাস্তার ধারে আবার একটা হয়েছে, তার জন্য এটা এখন বাদ করে দিয়েছে। তাও কী হয়েছে এখন জানি না। হ্যাঁ, আর এটা আমাদের হাই স্কুল, এই স্কুলে আমরা পড়তাম। এটা এই হোস্টেলে থাকতো আগে। আর এটা হচ্ছে ভূতের তো ভূত বাগান। এখানে বিশাল আমের গাছ, সব আমের গাছ। আর এখানে কাজু বাদামের গাছ, এটা কাজু বাদামের গাছ, এইটা কাজু বাদামের গাছ। দেখো ওইটা কাজু বাদামের গাছ। ওই গাছটা কী ব্যাপার, ভেঙে গেছে নাকি? ভেঙে গেছে মনে হয়। হাই স্কুল, ওইটা পুকুর, এটা আমাদের এখানে শুটিং করতে এসেছিল। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন শুটিং করতে এসেছিল এখানে। এই আমি পুরো আমের গাছ, এখানে প্রচণ্ড আম হয়। জঙ্গল নেই, আর দোষ দেবো না, তারপর থেকে গাছ হচ্ছে। কি বলছে আমি বুঝতে কিছুই পারছি না। তার মধ্যে পাড়া দেখে চলে গেল। কি হবে আজ? পুকুরে জল প্রচণ্ড ডুবে আছি। আমাদের গ্রাম সুলতানপুর, তো সুলতানপুরে মোড় চলে গেল ওদিকে। এবার আমরা ঢুকছি আমাদের গ্রাম। ভালো করে চলে এসছি আমার বাবার বাড়ি। তো আমি চললাম, যা হলো আমার চিলভাঙা।
এই দেখো ম্যাও ম্যাও, জেঠু মাছ ধরছে। হবে হবে হবে। এই দেখো আমাদের দিদা, এই দেখো মা, এই দেখো আমাদের, এটা হচ্ছে দাঁড়িয়ে আছে। আরে বাবারি, বলো বলো ইলিও বাবালি। এই দেখো চলে এসছি বাড়ি। এই যে আমার মার মা, দিদা ভালো আছে? ভালো বাহ, একটা ইলো বাবালি। ভালো তুমি? হ্যাঁ ভালো। দেখতে পাচ্ছেন এটা আমার দাদু, আমার দাদু দাঁত বার হয়নি। বাবা খাবো না, আমি কত বিস্কুট খাইবো না। আমার মা একসাথে কত বিস্কুট দিয়েছে, দুটো উঠুন নাও। দিদা কীর্তন শুনছে, বিকাল টাইম আমার জন্য এনেছে, আমি খাচ্ছি না আর ছাড়ছি না। পরশু পাকুর আমাদের কি কি আছে? আলু সিদ্ধ, চিকেন, না চিকেন। গাড়ি ভালো ছিল, এখন রাস্তা ভালো তো গাড়ি একটু খারাপ, ঠিকঠাক করতে হবে। রন বিরাট, তোরা দুই ভাই কি করছিস? কেমন আছো? তাই নাকি? রিমি জামাই আর কাকিরা সব কাজে ব্যস্ত, তারপরে আবার ভিডিও করলাম, ও তোমরা গাড়ির উপরে ছিলে? করা হয়নি। বলো কেমন আছো? কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো ভুলো না। আর এসব ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। বাই।